দেখো সর্বশেষ এই দুটো প্রবলেম আমরা করব। তো এখানে জেড দেখো 1 প্লাস আই, তারপর 5, 1 মাইনাস আই, তার পাওয়ার 7। ওকে, তো তুমি যদি মডুলাস বের করতে চাও, তুমি একটু সাইটে একটা কাজ করে নাও, কারণ অলরেডি তোমরা এগুলো জানো। আমি আর নতুন করে মডুলাস আর্গুমেন্ট বের করে দিব না তোমাদের। হ্যাঁ, যেমন তুমি যদি মডুলাস 1 প্লাস আই এর মডুলাস বের করো, এটা মডুলাস কত আসবে? √2। তারপর তুমি যদি 1 মাইনাস আই এর মডুলাস বের করো, এটা কি? √2, কারণ অলরেডি একাধিকবার আমরা এটা করছি। তাহলে তোমাকে যদি বলা হয় মডুলাস অফ জেড, তার মানে কি 1 প্লাস আই এর মডুলাস কত? √2, তার পাওয়ার কত? 5। 1 মাইনাস আই এর মডুলাস কত? √2, তার পাওয়ার কত? 7। তাহলে √2 উপরে 5টা, নিচে 7টা, কাটাকাটি গেলে কি 1/√2, তারপর স্কোয়ার, তার মানে কি 1/2। বোঝা গেল ভাইয়া? আচ্ছা, তারপর দেখো আর্গুমেন্ট। হ্যাঁ, আর্গুমেন্ট, তুমি যদি জেডের আর্গুমেন্ট বের করো, আর তুমি এটাকে একটু সাইডে আগে করে নাও যে আর্গুমেন্ট অফ 1 প্লাস আই, এটাও আমি দেখাতে চাচ্ছি না, তোমরা একাধিকবার এটা করছো। এটা আর্গুমেন্ট কত ডিগ্রি? 45 ডিগ্রি। আর 1 মাইনাস আই এর আর্গুমেন্ট কত ডিগ্রি? 1 মাইনাস আই কোন চতুর্ভাগ? কারণ তুমি জানো 1 নম্বর আর 4 নম্বর চতুর্ভাগের ফর্মুলা কি আলাদা নাকি একই? তার মানে দুইটার ক্ষেত্রে মানও একই আসবে, বাট 1 নম্বরে প্লাস, 4 নম্বরে মাইনাস, তার মানে -45 ডিগ্রি। এখন যদি তুমি এটার আর্গুমেন্ট বের করো, 1 প্লাস আই এর আর্গুমেন্ট কত ডিগ্রি বলো তো? 45 ডিগ্রি। তার পাওয়ার হিসাবে কত আছে? 5। তাহলে সেটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। প্লাস 1 মাইনাস আই এর আর্গুমেন্ট কত? 1 মাইনাস আই এর আর্গুমেন্ট কত? -45 ডিগ্রি। আমরা গত ক্লাসে এটা প্রমাণ করে দিয়েছিলাম যে ভাগ আকারে থাকলে কি? ভাগ আকারে থাকলে কি হয়? বিয়োগ হয়। আর গুণ আকারে থাকলে হয় যোগ। তাহলে 1 প্লাস আই এর আর্গুমেন্ট বের করছি, তার পাওয়ারটা তার সাথে কি হয়ে গেছে? গুণ। 1 মাইনাস আই এর আর্গুমেন্ট হচ্ছে -45, তার পাওয়ার কত? 7। এই 7টা তার সাথে কি হবে? গুণ হবে। তাহলে দেখো এখানে 45 গুণন 5, তার মানে কত? 225 না? আর মাইনাসে মাইনাসে প্লাস। দেখো তো এখানে কত আসে? 7, 4 7 8, 5 7 35, তার মানে কত? 307। দেখো 4 7 28, 5 7 35, তার মানে 315। তাহলে টোটাল কত আসতেছে দেখো তো? 540। এখন 540 যদি হয়, গত ক্লাসে তোমাদেরকে আমরা ব্যাখ্যা দিয়েছিলাম। গত ক্লাসে কি ব্যাখ্যা দিয়েছিলাম? যে আমরা দেখো এখান থেকে এইটুকু টোটালটা কত? 360। বিশেষ করে দেখো এই জিনিসটাকে আমি এইভাবে বলছিলাম, ধরো তোমার এখান থেকে এতটুকু হচ্ছে 30, ঠিক আছে? তাহলে তুমি 360 প্লাস 30 কি নতুন কোথাও যাবে নাকি একই কোথাও যাবে? দেখো 30 ডিগ্রি যেখানে, এখান থেকে এতটুকু কত হলো? সরি, উল্টা করে দেখছি। এখান থেকে এতটুকু কত হলো বলো তো? 360। তার সাথে 30 কি ভিন্ন কোথাও গেছে নাকি একই? তাহলে এই 360 থাকা যে কথা, না থাকা কি একই কথা? কেন? কারণ 360 নেওয়াতে তোমার লোকেশনে কি কোনো চেঞ্জ আসছে? না, একই জায়গায় আসছে না, তাই না? একইভাবে যদি তোমার 720 প্লাস 30 হতো, তার মানে আমরা কি করতাম বলো তো? এখান থেকে এতটুকু মানে কত হলো? 360, মানে একবার ঘুরলো। এখন কত হলো? 720, দুইবার করে এই জায়গাতে আসছে, প্লাস 30। বোঝো না বিষয়টা? তার মানে দুইবার ঘুরে কিন্তু আগের জায়গাতে আসছে। এতে কি কোনো চেঞ্জ আসছে? আসে না।
ঠিক আছে ভাই? তাহলে একটু খেয়াল করে দেখো, 540-কে লেখা যাবে 360 প্লাস কত, 90, 80 না, সরি 90 কেন, 180। তাহলে এখন তুমি বলো যে আলটিমেটলি আমাদের এই 360 কি এক্সট্রা বাড়তি ঘুরবে, তাতে কোনো লাভ আছে নাকি বাদ দিব? তাহলে নিব কত? এটা আমরা গত ক্লাসে খুব সময় নিয়ে ব্যাখ্যা দিয়েছিলাম যে 360-এর গুণিতক হলে ওটাকে আমরা কি করে দিব, বাদ দিব। ঠিক আছে, 360-এর গুণিতক হলে ওটাকে আমরা বাদ দিয়ে দিব। আচ্ছা, এইটা হলো আর্গুমেন্ট। আরেকটা দেখো, মায়া তুমি, আমি আর এটার আলাদা করে করছি না, তোমাদের এটা অনেকবার করা হয়েছে। 1 প্লাস রুট 3i, বলো তো এটার মডুলাস কত? 2। সে 2 লিখলে এটা মডুলাস 2। তারপর কত? তাহলে লেখো 2 এর পর 9। 1 মাইনাস i, বলো তো এটার মডুলাস কত? রুট 2। তারপর কত? 10। তাহলে মডুলাস কিন্তু এভাবে বের হবে, তাই না? তাহলে দেখো এখানে 2 এর পাওয়ার 9, আর এখানে কিন্তু 2 এর পাওয়ার হয়ে যাবে কত? 5, কারণ রুট 2 মানে কি হাফ, আর 10 কাটাকাটি গেলে 5। আলটিমেটলি লিখতে পারবা 2 এর পাওয়ার 14। সেম জিনিস গুণ আকারে থাকলে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আর্গুমেন্ট অফ জেড। তুমি যদি জেড এর আর্গুমেন্ট বের করো, বলো তো 1 প্লাস রুট 3i, 1 প্লাস রুট 3i এটা কি কত ডিগ্রি? 60 ডিগ্রি। তার পাওয়ার হিসেবে কত আছে? 9। তাহলে 60 ডিগ্রির সাথে 9 গুণ করো, বোঝা গেল? তাহলে আর্গুমেন্টের ক্ষেত্রে নর্মাল যে আর্গুমেন্ট ওটা বের করবা, পাওয়ারটা হয়ে যাবে তার সাথে কি গুণ। এটা প্রমাণ কি আমাদের করে আসছি না? ওকে। প্লাস তোমরা জানো গুণ আকারে থাকলে কি হয়? যোগ, তাই না? আর 1 মাইনাস i, এটার কত আর্গুমেন্ট? মাইনাস 45। তার পাওয়ার কত আছে? 10। তাহলে এটার পাওয়ার 10। তাহলে পাওয়ার 10টা কি তোমার কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে দেখো এখানে 6 নং 54, 540, আর এখানে কত? মাইনাস 450। তাহলে কত আসে দেখো তো? 90 আসে না? 90 কি মুখ্য আর্গুমেন্ট না গৌণ আর্গুমেন্ট? মুখ্য আর্গুমেন্ট। ঠিক আছে, পারা যাবে। তার মানে নর্মালি যদি এরকম বড় ডিজিটগুলো, মেইনলি এগুলো ইঞ্জিনিয়ারিংয়ে আসে বা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে রিটেনও আসতে পারে, তো সেক্ষেত্রে তোমার কাজ হচ্ছে একটাই, তা হচ্ছে কি করবা বলো তো, যে এইটার আর্গুমেন্ট বের করবা, পাওয়ার যেটা আছে ওটা গুণ, গুণ আকারে আছে তাই যোগ, যদি ভাগ আকারে থাকতো তাহলে কি হতো? বিয়োগ। এইটার আর্গুমেন্ট বের করবা, তার পাওয়ার যেটা আছে এটা তার সাথে কি হবে? গুণ। আর ওভারঅল আসছে কিন্তু 90। ঠিক আছে, ওকে। একই বিষয়টা এখানেও আমরা ভাগ আকারে ছিল, বিয়োগ করে লিখছি। এটার আর্গুমেন্ট 45, পাওয়ার 5, এর সাথে গুণ হয়ে গেছে। কি করতে হবে এই টপিকটা নিয়ে? না। আচ্ছা, তাহলে আমরা শীটের কিছু প্রবলেম সলভ করব। শীটের এখন তোমরাই বলো আমাকে, 1 থেকে 9-এর মাঝে যে প্রবলেমগুলো আছে, এখন কি এগুলো পারা যাবে কি যাবে না বলো তো? বিশেষ করে দেখো এই যে 7 কাছাকাছি একটা ম্যাথ করে দিলাম না, 7-এর কাছাকাছি ম্যাথ না এটা? তারপর 8 নাম্বারটা কি গুণ আকারে আছে, পারা যাবে না ভাই? কি যাবে? পারা যাবে? যাবে। তোমরা আগেই সলভ দেখবা না। তোমার কাছে কি মনে হচ্ছে 9-এর কোনোটা করে দিব? দেখো তো, লাগবে? লাগবে না? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা নতুন টপিকে যাই। আচ্ছা শোনো ভাইয়া, এবার
একটা প্রবলেম তোমাকে দিচ্ছি। এটা হচ্ছে এই √3 প্লাস আই। তুমি যদি এটার আর্গুমেন্ট বের করো, ট্যান ইনভার্স কত? 1/√3। তার মানে আলটিমেটলি ডিগ্রিতে লিখলে এটা আসতো 30 ডিগ্রি। বলো তো এই আর্গুমেন্টটা কি বলবা? মুখ্য আর্গুমেন্ট, ঠিক আছে? তাহলে এটা মুখ্য আর্গুমেন্ট গেল। হ্যাঁ, এখন যদি আমি তোমাকে বলি গৌণ আর্গুমেন্ট কত? গৌণ আর্গুমেন্ট কত? আচ্ছা, মুখ্য আর্গুমেন্ট এটা আমরা বলেছিলাম। গৌণ আর্গুমেন্ট বের করার ক্ষেত্রে তোমাদেরকে পরামর্শ দিয়েছিলাম কত ডিগ্রি থেকে বাদ দেওয়ার? 360 থেকে কত বাদ দিবা? 30। 360 থেকে যদি 30 বাদ দাও তাহলে থাকে কত? 330। বাট এটার সামনে কি? তাহলে এখানে হবে কি? তাই না? এবারে বিষয়, তাহলে এখন দেখো এই জায়গায়, তাহলে মুখ্য আর্গুমেন্ট 30 ডিগ্রি আর গৌণ আর্গুমেন্ট -330। ওকে হ্যাঁ, মুখ্য আর্গুমেন্টকে এবার আরেকটা নামে ডাকো। এই মুখ্য আর্গুমেন্টের আরেকটা নাম, মুখ্য আর্গুমেন্টের আরেকটা নাম হচ্ছে মুখ্য মান, ঠিক আছে? তাহলে মুখ্য আর্গুমেন্টের আরেকটা নাম হচ্ছে কি? মুখ্য মান। তোমাদের মনে হইতে পারে তাহলে গৌণ আর্গুমেন্টের নাম হচ্ছে গৌণ মান। না, আমরা গৌণ আর্গুমেন্টের কনসেপ্ট এখানে আপাতত আসবে না। এবার নতুন একটা জিনিস একটু দেখো ভাইয়া, আচ্ছা ধরো এখান থেকে এতটুকু 30 ডিগ্রি, হ্যাঁ, এখান থেকে এতটুকু 30 ডিগ্রি। তো এখন আমি যদি এই যে এখান থেকে এইটুকু আসি তাহলে সেটা কত হইল? 360। তার সাথে আবার দেখো এইটুকু গেলাম, দেখো বিষয়টা কিরকম? 360। তো তুমি শুধু 30 ডিগ্রি লিখছো। আচ্ছা 30 ডিগ্রি যে জায়গায়, আচ্ছা আমি একটু নিচে লিখি, 30 ডিগ্রি যে জায়গায়, বলো তো ভাইয়া এই যে 360 তারপরে যদি 30 ডিগ্রি লেখা, ওটা কি ভিন্ন জায়গায় নাকি একই জায়গায়? তার মানে 360 প্লাস 30 একই জায়গায়। আমার কোশ্চেন হচ্ছে এই যে দেখো 360 কত হইল? এবার 360 কে আর একটা হইল, তার মানে 360 কয়টা হইল? তাই না? তারপর আবার যদি 360 গুণন 2 720, দুইবার ঘোরার পর আবার যদি 30 ডিগ্রি যায়, নতুন কোথাও যাবো নাকি একই জায়গায়? তাহলে 30 ডিগ্রি যা 360 প্লাস 30 ডিগ্রি কি আলাদা নাকি একই? একই। 2 গুণন 360 প্লাস 30। এবার দেখো তো দুইবার অলরেডি ঘুরছি, কয়বার হইল? 3 বার প্লাস 30। তাহলে 3 গুণন 360 প্লাস 30,
এটা কি ভিন্ন জায়গায় গেল নাকি একই জায়গায়? তাহলে বলো তো ভাইয়া, তুমি একই জায়গায় পৌঁছানোর জন্য একবার শুধু 30 ডিগ্রিতে পৌঁছাচ্ছ, আবার 360 1 গুণন 360 প্লাস 30-এ পৌঁছাচ্ছ, 2 গুণন 360 প্লাস 30-এ পৌঁছাচ্ছ, 3 গুণন 360 প্লাস 30-এ পৌঁছাচ্ছ। একইভাবে কি 4 গুণন 360 প্লাস 30-এ পৌঁছাবা, 5 গুণন 360 প্লাস 30-এ পৌঁছাতে পারবা কিনা? তার মানে তুমি যতবারই 360 নিবা তার মানে ততবার ঘুরবা। তোমার যদি মন চায় তুমি 1000 বার ঘুরবা, কোনো সমস্যা আছে? তার মানে তখন ঘটনা ঘটবে এরকম 1000 গুণন 360 প্লাস 30। তোমার যদি মনে হয় 1 কোটি বার তুমি এটা ঘুরবা, ঘুরে তারপর 30 ডিগ্রিতে যাবা, কেউ অসুবিধা আছে? কিন্তু তুমি দেখো তো ভাইয়া, আলটিমেটলি ঘটনাটা যা ঘটতেছে তুমি একটু খেয়াল করো। তা হচ্ছে এই যে 360 কয়টা ছিল? একটা। তাহলে আমি 1 পাই লিখতে পারি। এখানে 360 কয়টা ছিল বলো? 2টা। তাহলে লিখতে পারি কি 2 পাই। এখানে 360 কয়টা ছিল? আবেগে লিখে ফেলছে, বুঝছো, বিবেক কাজ করেনি। তাই না? 1 ইন্টু 2 পাই, 2 পাই তো লাগবেই, 2 পাই ছাড়া হবে না। 2 ইন্টু 2 পাই, তাহলে এখানেও 360 কয়টা ছিল? 3টা। তারপর 3 ইন্টু কি 2 পাই। একইভাবে এখানে যদি নিতা তার মানে কি 1000 ইন্টু কি 2 পাই। কিন্তু আমার কথা হচ্ছে যে সংখ্যা কি 1000টাই হবে? তুমি শিওর? তার বেশি হতে পারে না? পারে কিনা? তার থেকে বেশি হতে পারে কিনা? পারে। কত সংখ্যক হইতে পারে? আমরা এই 1000টা না লিখে বড় আমি লিখে দিলাম এখানে n। n এর মান 1 হলে 1 ইন্টু 2 পাই, n এর মান 2 হলে 2 ইন্টু 2 পাই, n এর মান 3 হলে 3 ইন্টু 2 পাই, n এর মান 10 হলে 10 ইন্টু 2 পাই, n এর মান 1000 হলে 1000 ইন্টু 2 পাই। তাহলে বলো তো ভাইয়া, এই 30 ডিগ্রি, শুধু 30 ডিগ্রিতে যেখানে পৌঁছানো যেত, এই 2 পাই প্লাস 30 ডিগ্রি কি একই জায়গায় পৌঁছানো যায়? 2 ইন্টু 2 পাই প্লাস 30 ডিগ্রি একই জায়গায় পৌঁছানো যায়। 3 ইন্টু 2 পাই প্লাস 30 ডিগ্রি কি আলাদা জায়গায় নাকি একই জায়গায়? একই জায়গায় পৌঁছানো যাচ্ছে, তাই না ভাইয়া? আচ্ছা, তাহলে এখন তার মানে আলটিমেটলি বিষয়টা হচ্ছে এই জিনিসটাকে যদি আমি সাজিয়ে লিখি, 2n পাই প্লাস কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে 2n পাই প্লাস 30, 2n পাই প্লাস 30, এটাকে তুমি কি লিখতে পারবা বলো তো? কি এটাকে তুমি লিখতে পারবা? একটু আগে যে 30 ডিগ্রি ছিল এটা কোন আর্গুমেন্ট? মুখ্য আর্গুমেন্টের আরেকটা কি নাম দিয়েছি? এই মুখ্য আর্গুমেন্টকে তুমি যদি মন চায় বারবার ঘুরবা, আর তখন তার আগে একটা কি লাগাই দিতে পারো? 2n পাই। এইটাকে তুমি বলবা সাধারণ মান। তাহলে সাধারণ মান বের করার জন্য আগে যে একটাকে মুখ্য মান বের করছিলাম 30 ডিগ্রি, তার সাথে জাস্ট কত যুক্ত করে দিতে হবে? 2n পাই। মানে আমি এবার থিওরিটিক্যালি না, আমি একটু সহজ করে তোমাকে বলি। তুমি যদি কখনো সাধারণ মান বের করতে চাও বা সাধারণ আর্গুমেন্ট বের করতে চাও, তোমার কাজ কি? সাধারণ মান বের করার জন্য তার আগে জাস্ট কি করতে হবে? 2n পাই লাগাই দিবা। বুঝতে পারছো? তার মানে তার আগে শুধুমাত্র 2n পাই লাগাই দিলে তুমি আলটিমেটলি কি পাবা? সাধারণ মান পাবা। তাহলে দেখো, এটা মুখ্য আর্গুমেন্ট, এটা গৌণ আর্গুমেন্ট। অনেকে মনে করে মুখ্য আর্গুমেন্ট যেহেতু মুখ্য মান, তার মানে গৌণ আর্গুমেন্ট বোধ হয় সাধারণ মান। আসলে কি তাই? না। দেখো তো, এই মুখ্য আর্গুমেন্ট বা মুখ্য মান আর সাধারণ মান কিন্তু ঘুরে ফিরে ওই একই জায়গায় পৌঁছাচ্ছে, এবং দিক কি আলাদা নাকি সেম? একই দিকেই পৌঁছাচ্ছে।
বাট সামনে একটা কি বলতো 2n পাই থাকবে, কারণ তুমি ওই জায়গাতে যে শুধু একবারই ঘুরতে পারবা বিষয়টা কিন্তু মোটেও সেরকম না, তুমি কিন্তু বারবার ঘুরতে পারো। বোঝা গেল ভাইয়া? ওকে, তাহলে এবার মাথায় রাখো মুখ্য আর্গুমেন্ট এবং মুখ্য মান একই জিনিস। গৌণ আর্গুমেন্ট বের করার জন্য আমরা কত ডিগ্রি থেকে বাদ দিব? 360 থেকে। আর সাধারণ মান বের করার জন্য তুমি যে মুখ্য আর্গুমেন্ট যা পাইছো তার সাথে তুমি কত যোগ করে দিবা? 2n পাই, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, যেমন একটা ম্যাথ করো, তোমাদের শিটে আছে দেখো এই 10 নাম্বারটা 2 + 2i বলে দেওয়া হয়েছে যে এটার মুখ্য মান এবং সাধারণ মান নির্ণয় করো। বলো তো 2 + 2i এর যদি তুমি আর্গুমেন্ট বের করো এটা কত ডিগ্রি আসবে? তার মানে মুখ্য মান কত? 45। তাহলে সাধারণ মান কত? 2n পাই প্লাস 45। ঠিক আছে, তোমাদেরকে একটা প্রবলেম দিব। প্রবলেমটা দিব এরকম 1 + √3i এত এর, যাকে কোশ্চেন করবো সেই উত্তর দিবা, বা হাত উঠাবা যে পারবা, কেউ আগে অ্যান্সার দিবা না। এমসিকিউর অপশন দিব, হ্যাঁ? বলো এবার কে পারবা? আচ্ছা তুমি বলো। আচ্ছা, তোমার কত? আচ্ছা, আর কেউ? এ এ আচ্ছা, এবার বলো এর পক্ষে কতজন? আচ্ছা, বির পক্ষে কতজন? সির পক্ষে কতজন? একজন। ডির পক্ষে কতজন? কেউ না। এটা কোনো কথা? কিন্তু সঠিক উত্তর হচ্ছে ডি। সঠিক উত্তর ডি। ভাই তোমাদেরকে বলেছিলাম এই আর্গুমেন্ট বের করার ক্ষেত্রে নর্মালি যেটার কৌণিক দূরত্ব কম ওটাকে আর্গুমেন্ট হিসেবে নিবা। ওকে, বাট কিছু কিছু কেজে এরকম হয়, যেমন আমি এক্সাম্পল হিসেবে বলেছিলাম সে তোমার বাসা বৃন্দাবন পাড়া, তুমি এখানে আছো, এই জায়গাটা হচ্ছে তোমার বাসা, আর তোমার এই বাসায় যাওয়ার জন্য তোমার পথ দুইটা। ধরো এদিক থেকে ঘুরে এদিকেও যেতে পারো, মানে যে দেখো এই যে সোজা এটা এমসি মহিলা কলেজ, মহিলা কলেজের সামনে দিয়ে তুমি তোমার বাসা বৃন্দাবন পাড়া হলে ওখানে যেতে পারো। আর এটা হচ্ছে দত্তবাড়ি হয়ে মাটিডালি হয়ে ঘুরে এখানে আসতে পারো। নর্মালি তুমি কোন রাস্তাটা অ্যাকসেপ্ট করবা? কি ছোটটা না সাদাটা? কিন্তু মাথায় রাখবা ধরো তুমি এর সামনে যে যাবা, ধরো সামনে গেলে কেউ একজন তোমাকে কোপাবে, মানে ধরো কোনো একটা ঝামেলা করছে, বা ধরো এত সহজ করে চিন্তা করি, ধরো এর সামনে গেলে মহিলা কলেজের সামনে তোমার ফোন ছিনতাই হওয়ার একটা চান্স আছে, তাহলে তুমি নিশ্চিত একটু রিক্সা ভাড়া বেশি দিয়ে এই যে ঘুরতে 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 আসবা, তাই কিনা ভাই? তাই কিনা? তার মানে বিষয়টা হচ্ছে যে
আমরা নর্মালি কোনো প্রকার কন্ডিশন দেয়া না থাকলে কোন অ্যান্সারটা নিব, যেটা বড় নাকি ছোট? ছোটটা হবে অ্যান্সার। নাম্বার টু কি, যদি এটা দেখো যে ছোটটার বিশেষ কোনো প্রবলেম আছে, তাহলে আমরা অ্যান্সার অ্যাকসেপ্ট করব কোনটা? বড়টা। বাট কখনো কখনো এমন হইতে পারে যে তুমি এত রাতে বের হইছো যে বের হইলেই দেখা গেল যে ভূত ধরবে, তাহলে তো তুমি ভয়ে নিশ্চিত বের হবে না, যে বাইরে বের হইলেই ঝামেলা। বা তুমি যে রাস্তা দিয়ে যাও না কি কেন, চিন্তাই হবে, প্রয়োজনে সেদিন তুমি প্রাইভেটে আসবে না। ঘটনা কি এরকম না? এমন ঘটনা ঘটতে পারে কিনা? পারে। মাথায় রাখবা, নর্মালি কোনো প্রকারের কন্ডিশন দেয়া না থাকলে অ্যান্সার হবে মুখ্য আর্গুমেন্ট, যেটার কৌণিক দূরত্ব বেশি না ছোট, যেটার কোণ বড় না ছোট, ছোট, ওটা হবে অ্যান্সার। তারপর কন্ডিশন দেয়া থাকলে কন্ডিশন অনুযায়ী কখনো দুইটাই অ্যান্সার হবে, কখনো দুইটা অ্যান্সার না হয়ে অ্যান্সার হবে একটা, কখনো একটাও অ্যান্সার হবে না। আবার যখন একটা অ্যান্সার হবে হয়তো মুখ্য আর্গুমেন্ট অ্যান্সার হবে, অথবা কখনো দেখা গেল মুখ্য আর্গুমেন্ট অ্যান্সার না হয়ে অ্যান্সার হয়েছে কি গৌণ আর্গুমেন্ট। তার আগে আমি একটু মনে করিয়ে দেই তোমাদের যে তোমরা 9-10 ব্যবধি করে আসছিলা। ধরো এই যে 2 5, এটা ধরো থিটার মান, হ্যাঁ এটা ধরো থিটার মান 2 5, ওকে। তাহলে 2 থেকে এটা যদি থিটার মান হয়, হ্যাঁ এরকম ব্যবধি থাকলে 2 থেকে বড় 5 থেকে ছোট, তবে ইকুয়াল হবে। এটার মানে কি জানো? 2 এর সমান বা 2 থেকে বড়, 5 এর সমান বা 5 থেকে ছোট। বোঝা গেল? প্রশ্ন হচ্ছে ভাইয়া যদি এরকম থাকতো, এরকম, আর এরকম থাকতো, তখন এটা কি হতো জানো? এই যে তুমি থার্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছ না, এটাকে বলা হয় বদ্ধ ব্যবধি। এটা যখন থাকবে তখন এখানে কি হবে? ইকুয়াল। এটা যখন আছে এখানে কি হয়েছে? ইকুয়াল। বাট এই 5 এর এখানে কি দেখো তো, ফার্স্ট ব্র্যাকেটের অংশ আছে না, এটাকে বলা হয় খোলা ব্যবধি, তার মানে এখানে ইকুয়াল হবে না। এটার মানে কি বলতো? 2 এর সমান বা 2 থেকে বড়, বাট 5 থেকে কি ছোট। ঠিক আছে, যদি আমি তোমাকে এরকম দেই, দেখো এটা আর এটা একই জিনিস, ফার্স্ট ব্র্যাকেটও কি খোলা, এটাও খোলা, ঠিক আছে একই জিনিস। তুমি এরকম নিছো 3,4, আর এই জিনিসটাকে এভাবে লেখা যায়, বলো এটার মানে কি? 3 থেকে বড় 4 থেকে ছোট। 3 হবে, 3ও হবে না, 4 হবে না। তার মানে যখন তুমি এইটা থার্ড ব্র্যাকেট যখন দেখবা, এটা কিন্তু আসলে কি বদ্ধ ব্যবধি, তার মানে ওখানে কি হবে? ইকুয়াল হবে। দেখো এখানে এক পাশে বদ্ধ আর এক পাশে খোলা, তাহলে যেখানে বদ্ধ সেখানে ইকুয়াল, যেখানে খোলা সেখানে ইকুয়াল দিয়ে নেয়। ঠিক আছে, কি এসএসসি তে করছো না ব্যবধি? এই কি ভুলে গেছো? আচ্ছা এখন মনে রেখো, ঠিক আছে ভাই। তাইলে এখন দেখো আমাদের এখানে নর্মালি তোমরা এটার আর্গুমেন্ট বের করছো এরকম, এইটার আর্গুমেন্ট বের করছো কত? আর্গুমেন্ট কত বের করছো? কত ডিগ্রি? 60 ডিগ্রি বের করছো। এখন ব্যবধিটা আমাদের কি মিন করতেছে? ব্যবধি মিন করতেছে, আমি যদি ডিগ্রিতে লিখি -180 থেকে বড় আর্গুমেন্ট, 5/3 মানে কি 60 থেকে ছোট। এখন বলো তো কোথাও কি ইকুয়াল হবে? এই দুটার কোথাও ইকুয়াল হবে? কোথায় হবে? -180 এখানে ইকুয়াল হবে। তাহলে -180 সমান বা তার থেকে বড়, আর 60 ডিগ্রি থেকে কি
ছোট, 60 ডিগ্রি সমান হবে। এখন তুমি বলবো ভাই অ্যান্সার তো দেখেন 60 ডিগ্রি একটা, আর একটা কত ডিগ্রি, -300। ভাই দুটা না আছে, দেখেন আপনি একটা, আচ্ছা আমি একটু ডিগ্রিতে লিখি, হ্যাঁ একটা লিখছিলাম বোধহয় কত যেন 60 লিখছিলাম, আর এটা -60। তো তুমি বলতেছো ভাইয়া অ্যান্সার না দেখেন দুইটাই মিলছে, 60 ডিগ্রিও হবে আবার -300 হবে, আসলে কি তাই? কারণ কি, ওই যে কন্ডিশন আছে, কন্ডিশনের ভিতরে কি -300 আছে, এই রেঞ্জের ভিতরে কি -300 পড়ে? ওই রেঞ্জের ভিতরে কি -300 পড়ে কি না? না। তার মানে আর যাই হোক -300 আনসার হবে না, ওটা বাদ। দ্বিতীয়ত দেখো 60 ডিগ্রিটা হবে কিনা, 60 ডিগ্রি কি হবে? 60 ডিগ্রি হবে না। কেন হবে না? কারণ তোমাকে বলছে যে রেঞ্জটা দিচ্ছে সেটা 60 ডিগ্রির কি সমান নাকি তার থেকে ছোট, বাট তুমি তার থেকে ছোট নিতে বলছে, 60 ডিগ্রিতে ছোট নিতে বলছে, বাট অ্যান্সার আসছে কত ডিগ্রি, 60 ডিগ্রি, যার ফলে 60 ডিগ্রিও হবে না। তাহলে এই দুটা হলো না। তখন কি ভাবতেছো -60, আরে ভাই -60 তো এটার আর্গুমেন্টই না, তাহলে এটাও হবে না। তাহলে অ্যান্সার কোনটা? কোনটা? তার মানে এমন ঘটনা ঘটতে পারে যে তুমি এই একটাও অ্যান্সার হিসেবে লিখবা না। বোঝা গেল? সবই ঠিক আছে, আমি একটু চেঞ্জ করে দিলাম। ধরো এরকম, এটা থাকা মানে কি ইকুয়াল। তাহলে বলো তো এখন অ্যান্সার কোনটা? এখন অ্যান্সার কোনটা? 60 ডিগ্রি। তার মানে যখন আমি রেঞ্জটা একটু চেঞ্জ করে দিলাম তখন অ্যান্সার কিন্তু 60 ডিগ্রি। ঠিক আছে, তখন এটা অ্যান্সার। আবার দেখো আমি এখানে আরেকটু চেঞ্জ নিয়ে আসতেছি, -2π। -2π মানে কি বলো? তার মানে -360, -360 আবার ওইদিকে কি 60। বলো তো এবার রেঞ্জের ভিতরে কি কি পড়ে? এবার রেঞ্জের ভিতরে -300 পড়ে, আবার কি পড়ে 60ও পড়ে। সত্যি কথা বলতে এইরকম রেঞ্জ দেওয়ার পরে যদি এটা বোর্ড পরীক্ষায় লিখিততে থাকে ম্যাথটা, তখন অ্যান্সার তুমি কয়টা দিবা? দুইটাই দিবা। তার মানে যদি কখনো রেঞ্জ দেওয়া থাকে তাহলে অ্যান্সার কিন্তু তোমাকে অবশ্যই দুইটাই নিতে হবে বা দুইটাই লিখতে হবে। বোঝা গেল ভাইয়া? আর রেঞ্জ দেয়া না থাকলে বা রেঞ্জ দেয়া থাকলে তার মানে অ্যান্সার দুইটাই হতে পারে, আবার একবার দেখলা কি একটাও হয় না। আবার এবার দেখো এটা করছি, বলো এবার অ্যান্সার কোনটা? এই রেঞ্জের ভিতরে -360 থেকে 60-এর ভিতরে 60 কি হইতে পারবে? এবার এই তোমরা মনে হয় বুঝতেছো না বিষয়টা। 60 কি হতে পারবে নাকি 60 থেকে ছোট? 60 থেকে ছোট। তুমি তো এমসিকিউর অপশনে তো এই সবগুলো আছে, তাহলে অ্যান্সার কোনটা দিবা? অ্যান্সার দিবা হচ্ছে -300। তার মানে ভাইয়া ওই যে বলছিলাম যে রাস্তা ছোট, তাও মহিলা কলেজের সামনে দিয়ে যাবা না, কেন যাবা না? গেলেই তো পাবে। তাহলে এদিক দিয়ে না গিয়ে বরং তুমি ঘুরে ঘুরে যাবা। কেন যাবা? কারণ এটা ম্যাটার কি ডিস্টেন্স। ডিস্টেন্স ম্যাটার নাকি কন্ডিশন ম্যাটার? তার মানে মাথায় রাখবা যদি কোনো প্রকার কন্ডিশন দেয়া না থাকে তখন অ্যান্সার যেটা ডিস্টেন্স মানে কৌণিক দূরত্ব বা কোণ কম, তাই না? আর এখন এটার ক্ষেত্রে কোণ তো বটেই, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে কি তোমার কন্ডিশন, কন্ডিশন অনুযায়ী হবে। ঠিক আছে, এই তোমাদেরকে এটা দেখাইতে হবে নাকি? তোমাদের গতদিন একটা জিনিস আমি প্রমাণ করে দিয়েছিলাম, আশা করছি প্রমাণটা করেছিলাম মূলত z সমান x প্লাস iy, তারপর এটাকে পলার আকৃতিতে যখন প্রকাশ করেছিলাম r cos থিটা প্লাস k i sin থিটা।
এরপর এটা কি আমরা অয়লার আকৃতিতে লিখেছিলাম আর এর পাওয়ার আই থিটা, বাট সমস্যা হয়েছিল ওই জায়গায় একটা জিনিস তোমরা লিখছিলা, তা হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা, এটার পরিবর্তে লিখছিলা এর পাওয়ার আই থিটা। তো এইটা তোমাদের একটা কোশ্চেন যে ভাইয়া এই কস থিটা প্লাস আই সাইন থিটা তার পরিবর্তে এরপর আই থিটা, কেন এই জিনিসটার নাম অয়লার এরপর আই থিটা দিল? তার আসলে তিনটা প্রমাণ আছে, তার মাঝে একটা প্রমাণ আমি তোমাদেরকে করে দিব, আর বাকি প্রমাণগুলো আসলে ডিফারেন্সিয়েশনে হেল্প লাগে, যেহেতু ডিফারেন্সিয়েশন তোমাদের করাই নাই, সো এখন এই প্রমাণটা করে দিব। তার মানে কস থিটা প্লাস আই সাইন থিটা সমান এরপর কি আই থিটা। তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, তোমরা যখন ডিফারেন্সিয়েশন করবা তার একটা নির্দিষ্ট সময় পরে তোমরা ম্যাকলরিন সিরিজ করবা, ম্যাকলরিন সিরিজ। তো ম্যাকলরিন সিরিজে গিয়ে এরকম বিস্তৃতি, মানে ম্যাকলরিন সিরিজ থেকে তুমি এরকম বিস্তৃতি প্রমাণ করতে পারবা। তো তখন গিয়ে দেখবা সাইন এক্স এর বিস্তৃতি এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 3, এক্স এর পাওয়ার 5/5, মানে সরি ফ্যাক্টোরিয়াল 5, ভুল করে ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 5। এখানে একটা বিষয় মনে রাখো, একটা বিষয় মনে রাখো, তা হচ্ছে যে এই ম্যাকলরিন সিরিজ যেগুলা লাগবে প্রমাণ কিন্তু বিশাল বড়, মানে বেশ বড়, বিশাল না বেশ বড়। তো এই বেশ বড় প্রমাণ করে করে তুমি ফর্মুলা সবসময় তো মনে রাখবা না, তোমাকে এরকম বেশ কয়েকটা 7 থেকে 8টা ফর্মুলা যেগুলো মুখস্থ রাখতে হবে, এবং মুখস্থ রেখে আপাতত ম্যাথ শুরু করতে থাকো। এরপর আমাদের ডিফারেন্সিয়েশনের মাঝপথে গিয়ে আমি তোমাদের কোনো একটা ক্লাসে ম্যাকলরিন সিরিজটা করাবো, ঠিক আছে ভাই? ওকে, এখন দেখো ভাইয়া, আমরা যে কাজটা করব ই টু দি পাওয়ার এক্স সমান আমরা জানি 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3। এই তোমার ফ্যাক্টোরিয়াল চেনো তো নাকি, না একবার দেখাবো? চেনো? ভুলে গেছো? 5 ফ্যাক্টোরিয়াল মানে 1 গুণন 2 গুণন 3 গুণন, যদিও আমরা 5 থেকে উল্টা দিক থেকে লিখে অভ্যস্ত আর কি, এই হলো বিষয়। তারপর ফ্যাক্টোরিয়াল 2 মানে কি 1 গুণন 2, ফ্যাক্টোরিয়াল 4 মানে কি 4, বিষয়টা এরকম। আচ্ছা দেখো, এখন ই টু দি পাওয়ার এক্স এর বিস্তৃতি এটা, তাহলে ই টু দি পাওয়ার আই এক্স কত হবে? ই টু দি পাওয়ার এক্স যদি এটা হয়, ই টু দি পাওয়ার আই এক্স কত হবে? 1 প্লাস আই এক্স প্লাস আই স্কোয়ার এক্স স্কোয়ার, আই স্কোয়ার এক্স স্কোয়ার, নিচে কত ফ্যাক্টোরিয়াল 2। তারপর দেখো এই এক্স বলতে এক্স এর জায়গায় কি আছে বলতো? আই এক্স। এক্স যেখানে সেখানে কি আছে? আই এক্স। যেখানে এক্স সেখানে কি? আই এক্স। আই এক্স তার উপরে কিউব, তার মানে কি আই কিউব এক্স কিউব ফ্যাক্টোরিয়াল কত 3। এরপর দেখো আই এর পাওয়ার 4 এক্স এর পাওয়ার 4 ফ্যাক্টোরিয়াল 4। এরপর খেয়াল করো আই এর পাওয়ার 5 এক্স এর পাওয়ার 5 ফ্যাক্টোরিয়াল প্লাস ই টু দি পাওয়ার এক্স এইটা, ই টু দি পাওয়ার আই এক্স দেখো এটা, ঠিক আছে? ই টু দি পাওয়ার এক্স ওইটা, ই টু দি পাওয়ার আই এক্স কিন্তু এটা, ওকে। তাহলে আমরা কি করেছি বলো তো ভাই? আগের বার ই টু দি পাওয়ার এক্স এর বিস্তৃতি যা ছিল তাই লিখছি, এবার যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে কি লিখছি? দেখো যেখানে যেখানে এক্স ছিল সেখানে কি লিখছি? আই এক্স। এবার একটা প্রশ্ন উত্তর দাও তো ভাই, আই এর পাওয়ার 2 সমান কত? আই এর পাওয়ার 3 সমান, আই এর পাওয়ার 4 সমান, আই এর পাওয়ার 5 সমান কত? আই না? কারণ আই এর পাওয়ার 5 এর থেকে কত বাদ যাবে? 4 বাদ যাবে, থাকবে কত? আই এর পাওয়ার 1, মানে কি আই। তাহলে দেখো এই জায়গাতে 1 প্লাস আই এক্স, আই স্কোয়ার সমান কি -1 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল,
আই কিউব সমান কি মাইনাস আই না, এই যে মাইনাস আই এক্স কিউব, নিচে কত 3 ফ্যাক্টোরিয়াল। আই এর পাওয়ার 4 মানে কি 1, তার মানে এক্স এর পাওয়ার 4 নিচে কত 4 ফ্যাক্টোরিয়াল। আই এর পাওয়ার 5, আই এর পাওয়ার 5 সমান কি আই, এক্স এর পাওয়ার 5 নিচে কত 5 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। ঠিক আছে, তার মানে e টু দি পাওয়ার আই এক্স সমান কিন্তু এটা বোঝা গেল ভাই, e টু দি পাওয়ার আই এক্স সমান এটা। এখন একটু খেয়াল করো, e টু দি পাওয়ার আই এক্স এটা, তুমি একটা কাজ করো, আই ছাড়া যেগুলো আছে এগুলোকে একটু আগে লেখো। আই ছাড়া কি কি আছে দেখো, 1 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তারপর তোমার কাছে কি মনে হচ্ছে এটা কি এখানেই শেষ নাকি চলছে? তারপরেরটা দেখো, পরেরটা আবার কি আসবে, এক্স এর পাওয়ার 5 আছে, তাহলে অবশ্যই পরেরটা কি আসবে এক্স এর পাওয়ার 6, নিচে 6 ফ্যাক্টোরিয়াল এবং দেখবা আসবে মাইনাস। তারপরেরটা এরকম কি এখানে শেষ নাকি চলতে থাকবে? তাহলে তোমার কি মনে হচ্ছে 4/4 ফ্যাক্টোরিয়াল, তার মানে এখানে কি শেষ নাকি চলতে থাকবে? চলতে থাকবে। একইভাবে আমরা এবার মাইনাস দেখো, এই যে আই যেগুলো আছে এখানে আই এক্স মাইনাস আই এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, তাহলে এবার আমরা একটা কাজ করব, প্লাস আই কমন নিব। হ্যাঁ দেখো, এই যে এখান থেকে আই কমন নিলে কি থাকে এক্স থাকে, এখান থেকে আই কমন নিলে কি থাকে ভাইয়া এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এখান থেকে আই কমন নিলে কি থাকে এক্স এর পাওয়ার 5 বাই কত 5 ফ্যাক্টোরিয়াল। বাট এটাও কি এখানে শেষ নাকি এভাবে চলতে থাকবে? এবং তুমি বলো তো এখানে 1, তারপর এক্স এর পাওয়ার 2, তারপর 4, বলো তো তারপর এটা কি হবে, তারপরেরটা 8 10 এভাবে চলতে থাকবে। এবং এখানে 1 3 5, তাহলে বলো তো তারপরেরটা, 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 এবং দেখো প্রথমে প্লাস তারপরে প্লাস আসছে, তার মানে এই প্যাটার্নেই চলতে থাকবে। তো এটা তো চলতে থাকবে তাই না? কিন্তু ভাইয়া আমরা জানি এইটা সমান হচ্ছে কি বলতো, এটা সমান কি cos x না, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স এর পাওয়ার 4/4 ফ্যাক্টোরিয়াল, এটা মানে আলটিমেটলি কি cos x, এটা মানে কি cos x প্লাস আই ইন্টু এখানে যা দেখতে পাচ্ছ এটা মানে কি sin x। তার মানে অতএব এরপর আই এক্স সমান যা পাবা তা কি, এরপর আই এক্স সমান পাবা cos x প্লাস আই sin x। বোঝা গেল? এই হলো বিষয়, এটা আমাদের প্রমাণ। তাহলে আলটিমেটলি আমরা কি করেছি, sin x এর বিস্তৃতি লিখছি, cos x এর বিস্তৃতি লিখছি, e টু দি পাওয়ার x এর বিস্তৃতি লিখছি, এগুলো তোমরা পরে শিখবা, আপাতত এই বানানো। এরপর x এর জায়গায় যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা বসিয়ে দিয়েছি কি ix। ঠিক আছে, x এর জায়গায় ix বসাই দিছি। তারপর তুমি i স্কয়ার সমান জানো -1, এই জন্য মাইনাস x স্কয়ার বাই 2, i কিউব সমান মাইনাস এই যে মাইনাস এই যে i এর পর 4 সমান 1, এই জন্য i এর পর 4টা লেখা হয় নাই, i এর পর 5 সমান কি i। এরপরে i ছাড়া যেগুলো আছে এগুলোকে আগে লিখছি, তারপর i যুক্তগুলো যেগুলো আছে সেখান থেকে i কমন নিচ্ছি, আর এটা মানেই হচ্ছে cos x আর এটা মানে কি sin x। ভাই এটাই আসলে আমাদের ওয়েলারের সূত্রের প্রমাণ। ঠিক আছে, ওকে ভাই। আচ্ছা, তোমাদের এর আগে বাড়ি কাজ দিয়েছিলাম, কিছু ম্যাথে প্রবলেম হয়েছে কিনা? করে দিয়েছি না, ওই 2-এর কোন একটা ম্যাথ মনে হয় করে দিয়েছি কিনা, 6 নম্বর করে দিয়েছি না? ঠিক আছে, ঠিক আছে ভাই।
আচ্ছা, শ্রিয়া, তো তোমাকে যদি বলা হয় এটার আর্গুমেন্ট কত? 45 ডিগ্রি। কিন্তু যদি কোনো প্রকার কন্ডিশন দেয়া না থাকে, তার মানে আমরা তোমাদেরকে পরামর্শ দিয়েছিলাম কোন আর্গুমেন্টটা লিখতে, মুখ্য আর্গুমেন্ট। সেটা এখন ডিগ্রিতে লেখো, রেডিয়ানে লেখো, ওকে। কিন্তু যদি এখানে কন্ডিশন দেয়া থাকে, তখন তুমি কোনটা লিখবা? কন্ডিশনের ভিতরে যেটা থাকে। কখনো কখনো দুইটাই কন্ডিশনের ভিতর থাকতে পারে, তার মানে দুইটাই অ্যান্সার হতে পারে। কখনো কখনো এই দুইটা অ্যান্সার না হয়ে কি যে কোনো একটা হইতে পারে, কখনো শুধু মুখ্য হইতে পারে, কখনো গৌণ হতে পারে। যেমন দেখো হ্যাঁ, এটা 45 ডিগ্রি থেকে 360 ডিগ্রি ধরো। আচ্ছা, যদি কন্ডিশন এটা হতো, তাহলে বলো তো এটার মানে কি? এটার মানে হচ্ছে 45 থেকে বড় আর্গুমেন্ট এবং কি 360 থেকে ছোট। এই যে ব্র্যাকেটটা, এটা বদ্ধ ব্যবধি না, এর ফলে কি হবে? ইকুয়াল হবে, তাই না ভাইয়া? ওকে, তার মানে দেখো এটার মানে হচ্ছে যে 45-এর সমান বা তার থেকে বড়। এবং অবশ্যই তোমরা এর আগে দেখে আসছিলে, একটা যদি 45 ডিগ্রি হয়, আরেকটা বের করার জন্য আমরা কি পরামর্শ দিয়েছিলাম? 360 থেকে বাদ দিতে। 360 থেকে 45 বাদ দিলে কত হয়? 315। তবে এটার সামনে কি প্লাস, তাহলে এটা কি, তাই না ভাইয়া? ওকে, এখন কথা হচ্ছে এই রেঞ্জের ভিতরে কোনটা অ্যাকসেপ্ট করা যায়? 45। তাহলে 45 কিন্তু আমাদের অ্যান্সার হবে, ওকে। কিন্তু ভাইয়া আমরা একটা কাজ করলাম, এটা এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এটা কি ফার্স্ট ব্র্যাকেট মানে কি বদ্ধ না খোলা? খোলা ব্যবধি। তাহলে কি এখানে ইকুয়াল হবে? তাহলে বলো তো এবার অ্যান্সার কোনটা? -315। -315 এই রেঞ্জের ভিতরে আছে? 45 থেকে 360-এর ভিতরে -315 আছে? তাহলে কোনটা আছে? 45 আছে? 45ও নাই। তাহলে কি আবার অ্যান্সার আছে? না। তার মানে এই কন্ডিশনটা যদি দেওয়া থাকে, তখন তোমার অ্যান্সার কি হবে? কোনোটি নয়। মানে অ্যান্সারটা তুমি যখন লিখিত কোশ্চেন থাকবে, তখন তুমি এটার অ্যান্সার এভাবে লিখবা যে তুমি দুইটা বের করবা, বের করে দেখবা যে উল্লেখিত ব্যবধির মাঝে কোনো আর্গুমেন্ট পাওয়া সম্ভব নয়। বিষয়টা এরকম, তাই না? এটা আমরা আগের ক্লাসে বলেছিলাম। এখন যদি দেখো এরকম হয়, তোমার দুইটাই মাইনাস দেওয়া হলো, বুঝতে পারছো? দুইটাই মাইনাস দেওয়া হলো, তার মানে -45 থেকে মাইনাস কত? 360। এই রেঞ্জের ভিতরে কোনটা অ্যাকসেপ্ট করা যায়? কোনটা? -315। তার মানে আমরা প্রথমে যেটা দেখলাম, তার মানে দুটোর একটা শুধু মুখ্য আর্গুমেন্ট অ্যান্সার। তারপরে রেঞ্জের উপর ভিত্তি করে মুখ্যটা অ্যান্সার না হয়ে অ্যান্সার হয়েছে কি গৌণটা, তাই না ভাই? তারপর পরের বার দেখলা যে দুইটার কোনোটাই অ্যান্সার মানে অ্যান্সার নাই। আবার এবার দেখতেছো অ্যান্সার কোনটা, মুখ্যটা নাকি গৌণটা? গৌণটাই অ্যান্সার। কেননা এই যে 45 ডিগ্রি রেঞ্জের ভিতরে নাই, বাট রেঞ্জের ভিতরে আছে কত ডিগ্রি? -315। তাহলে আমরা যে কথাটা গত ক্লাসে তোমাদেরকে সর্বশেষ বলেছিলাম, তা হলো যে কোনো প্রকার কন্ডিশন দেয়া না থাকলে আমাদের অ্যান্সার হবে কি? মুখ্য আর্গুমেন্ট, ওকে। কোনো প্রকার কন্ডিশন দেয়া না থাকলে অ্যান্সার হবে কি? মুখ্য আর্গুমেন্ট। আর যদি কন্ডিশন দেয়া থাকে, আর যদি কি কন্ডিশন দেয়া থাকে, তখন অ্যান্সার দুইটাই হতে পারে, শুধু মুখ্য হইতে পারে অথবা শুধু গৌণ হইতে পারে, আবার কখনো কখনো দুইটার কোনোটাই অ্যান্সার নাও হইতে পারে। ঠিক আছে, এটা তোমাকে একটু মেনটেন করতে হবে, ওকে। এবার দেখো আমাদের মোটামুটি আমাদের বইগুলোও শেষের পথে, তো শুধু একটা বই দেখো ভাইয়া, একটু মনোযোগ দাও।
কেতাবউদ্দিন স্যারের বইয়ের 2-এর এ বিটাও করানো হয়েছে, 2-এর সি নাম্বারটা বাকি ছিল। এবং আমি জানি এটা তোমরা পারবা, তারপরেও একবার করে দিই। হ্যাঁ, শুধুমাত্র যদি এটার মডুলাস আর্গুমেন্ট বের করতে বলতো, তুমি কি পারতা না? পারতা, তাই না? আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে তোমাকে এটার ক্ষেত্রে বলছে কি বের করতে, এ প্লাস আইবি আকারে প্রকাশ করো, এ প্লাস আইবি আকারে প্রকাশ করো। এ প্লাস আইবি আকার বোঝো তো, যে কোনো একটা জটিল সংখ্যার আকার প্রকাশ করতে হবে। তো এখন তুমি এটা করার জন্য তুমি যে কাজটা করবা তা হচ্ছে ওই কিউবটা আছে, কিউবটাই কিন্তু লিখলাম। এরপর দেখো 1 প্লাস আই, 1 প্লাস আই। তুমি চাইলে এটাকে ফার্স্ট ব্র্যাকেট বাদ দিয়ে সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারো। এরকম 1 প্লাস আই, নিচে দেখো 1 মাইনাস আই। হ্যাঁ, এবার তুমি যে কাজটা করতে পারো তা হচ্ছে ভাইয়া, আমরা বলো তো উপরে এ প্লাস আই এ আইবি, নিচে এ প্লাস কি আইবি। তো এই ধরনের কেসে আমরা কি পরামর্শ দিয়েছিলাম, নিচেরটার অনুবন্ধী দিয়ে লব হরকে কি করে দেয়া, গুণ করা। তাহলে তুমি এই কাজটা করে ফেলো, নিচে 1 মাইনাস আই আছে, তাহলে এর অনুবন্ধী কি 1 মাইনাস আই এর অনুবন্ধী কি 1 প্লাস আই। এটাকে শুধু নিচে নিবা নাকি নিচে নিলে কি করতে হবে, উপরেও নিতে হবে। তাহলে এবার উপরেরটার চেহারার দিকে তাকিয়ে দেখো তো ভাইয়া, উপরে 1 প্লাস আই তার কি বলতো, হোল স্কয়ার। 1 প্লাস আই কি দুইটা না, তাহলে 1 প্লাস আই তার কি হোল স্কয়ার। তাহলে এটা দাঁড়াবে 1 স্কয়ার মাইনাস 1 মানে 1, 2 ইন্টু 1 ইন্টু আই প্লাস কি বলতো আই স্কয়ার। 1 স্কয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু আই প্লাস কি আই স্কয়ার। আর নিচে 1 মাইনাস আই ইন্টু 1 প্লাস আই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। 1 স্কয়ার মাইনাস কি আই স্কয়ার। 1 প্লাস 2i, আই স্কয়ার সমান কি মাইনাস 1। একইভাবে 1 বলতে 1, এর আই স্কয়ার বলতে কি মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস 1, তার উপরে কি 3। এবারে দেখো প্লাস 1 মাইনাস 1 চলে যাবে 2i, নিচে কত 2, তারপর 3, তার মানে কি দাঁড়াবে আই কিউব। আই কিউব মানে কি, আমাদেরকে বলেছিল এ প্লাস আইবি আকারে, এটা কি এ প্লাস আইবি আকার না? আমি যদি তোমাকে কোশ্চেন করি ভাইয়া, তাহলে এ প্লাস আইবি আকারে যদি এটা হয়, তাহলে এ কোনটা, এ কত 0, আর বি কত -1, তাই না? এ 0 আর বি হচ্ছে -1।